খুলতেছেন বা আপনাদের একটা ফেসবুক আইডি খুলতেছেন, তো এই ভিডিওটা আপনাদের জন্য। তো ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি কীরকম করে খুলতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শিখেছি এই ভিডিওটা। তো ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি খোলার জন্য আপনাদের এই ফেসবুক নামে যে আইকনটা আছে স্টোরে, সেই প্লে স্টোরে আপনাদের কিন্তু এই ফেসবুক নামে যে আইকনটা আছে এটা কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এটা কোথায় পাবেন সেটা আপনাদের দেখা যায়, প্লে স্টোরে যাবেন, ফেসবুক সার্চ দেবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর্যন্ত তারপরে এখান থেকে আমরা কিন্তু দেখো, আমরা যেহেতু একটা নিউ একটা ফেসবুক আইডি খুলবো, তার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে আমরা প্রেস করে দেবো। প্রেস করে দেবো না, যেহেতু আমরা কিন্তু নিউ একটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, তার জন্য নিচেরটা দেওয়া আছে, উপরেরটা দেওয়া আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনাদের এখানে ক্লিক করে দেবো। তো আপনাদের এখানে কিন্তু আপনাদের নামটা দিতে হবে। তো আমি কিন্তু এখানে আমার যে ফেসবুকের যে নামটা দেবো সেই নামটা আমি এখানে দিয়ে দিয়েছি, রাজ, এখানে দেবো খান। তো খান দিলাম। তো তারপর এখানে নামটা দেওয়া হওয়ার পর, পুরোপুরি নামটা দেওয়া হওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের এখানে কিন্তু দিতে হবে ডেট অফ বার্থ। তো আপনি যে ডেট অফ বার্থ আপনি করে, তো সেই ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন। তো আপনাদের ডেট অফ বার্থটা দেওয়ার কারণ হলো, আপনাদের যে যখন বার্থডে হবে সেখানে মানুষ কিন্তু আপনাদের বার্থডে উইশ করতে কিন্তু সুবিধা হবে, কারণ তাদের কাছে কিন্তু নোটিফিকেশন দেবে। তারপরে আপনি যে সঠিক ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন, তারপর স্ক্রিনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ক্লিক করে দেবেন, আমাদের বার্থডেটা শেষ, আপনার নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেবেন, দুইটা অপশান চলে এসেছে, একটা হলো আপনাদের মহিলা এবং পুরুষ। তো আপনি তো মহিলা হয়ে থাকেন তো ফিমেল সার্চ করবেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো মেল দিয়ে দেবেন। তো আমি মেল দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেবেন, পাশে এরকম ইন্টারফেস চলে এসেছে। তারপর দেওয়া আছে ইমেল আইডি, মানে আপনাদের ইমেল আইডি দিয়েও আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে পারবেন, এবং চাইলে সাইন ইউজ কিন্তু আপনাদের কিন্তু মোবাইল নাম্বার এখানে কিন্তু দিয়ে ইউজ করতে পারেন। তো আপনি চাইলে এখানে মোবাইল নাম্বারটা দিয়েও আপনি খুলতে পারেন। দুইটা অপশান দেওয়া আছে, একটা আপনাদের ইমেল আইডি এবং আপনাদের চাইলে মোবাইল নাম্বার। তো দুইটা অপশান দিয়ে আপনি খুলতে পারবেন। তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটাই খুলতেছি, তো আপনি চাইলে ইমেল আইডি দিয়েও খুলতে পারেন। সম্পূর্ণ কাজ আমাদের মোবাইল নাম্বারটা আমরা ফিল করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা ফিল করে দেবো না, তারপর নেক্সটে আমরা ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেবো না, তারপর এখান থেকে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসছে। তো বন্ধু তারপর আপনাদের চাইছে পাসওয়ার্ড, আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতেছেন তার কিন্তু আপনাকে দিতে হবে পাসওয়ার্ড। তো আমি কিন্তু এখানে কিন্তু ফটাক্সে আমার একটা পাসওয়ার্ড আমি দিতেছি। তো সিম্পলি আমি কিন্তু এখানে যাবো, এখানে দেওয়ার পর বন্ধু তারপর একটা পাসওয়ার্ড দিতেছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হওয়ার পর বন্ধু তারপর নেক্সট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবো, পাশে এরকম ইন্টারফেস চলে আসছে। তো তারপর আপনি চাইলে সেভ নাওতে ক্লিক করতে পারেন, তারপর আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই এগ্রিতে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারফেস নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা আপনাদের ফেসবুক কিন্তু A to Z খোলা শেখাবো, এবং আপনাদের ফেসবুক যদি আপনি খুলতে না পারেন তো এই ভিডিওটা আপনাদের জন্য। তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেবেন, অল্প একটু এখানে ওয়েটিং নেবে, কারণ আপনাদের যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে তো তার জন্য কিন্তু লোডিং নিতেছে। তো তারপর এরকম ইন্টারফেস চলে এসেছে। তো আপনাদের চাইছে কিন্তু সেন্ড আপনাদের হোয়াটসঅ্যাপে নিতে পারেন, তারপরে ফোন কলে নিতে পারেন, মেসেঞ্জে নিতে পারেন। তো আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনাদের 3টি অপশান দেওয়া আছে। আপনি যে ওটিপিটা এখানে কিন্তু লাগবে, যে নাম্বারটাতে আপনি খুলতেছেন, তো সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে ওটিপিটা নেবেন, না আপনাদের ফোনে নেবেন, না আপনাদের কিন্তু সেন্ড মেসেজে নেবেন। তো আমি কিন্তু মেসেজে নেবো, তার জন্য এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে দেবো। তো এখানে নেওয়ার পর্যন্ত তারপর আপনাদের এরকম কিন্তু ইন্টারফেস চলে এসেছে। তো তারপর এখানে কিন্তু আমরা কিন্তু ইমেল আইডিটাও কিন্তু শো করতেছে। তো সিম্পলি আপনি তো চাইলে ইমেল আইডিটা শো নেক্সট করতে পারেন। তো তারপর আমরা নেক্সটে করে দেবো। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেবো, তারপর আপনাদের এই ইন্টারফেস এরকম চলে আসছে। তো বন্ধুরা দেখো আপনাদের ফেসবুক খোলা একদম কিন্তু শিখিয়ে দিচ্ছে। তো তারপর এখানে কিন্তু আপনাদের চাইলে স্কিপ করতে পারেন এবং অ্যাড প্রোফাইলে ফটো দিয়ে লাগাইতে পারেন। তো আমি কিন্তু এখানে স্কিপ করে দিতেছি। তো এখানে স্কিপ করে দেবো, তারপর আপনাদের পাশে এরকম ইন্টারফেস চলে আসছে। তো বন্ধুরা এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং নেবে, ওয়েটিং নেওয়ার পর্যন্ত তারপর আপনাদের টার্ন অন, তারপর এখান থেকে আমরা স্কিপ করে দেবো। তো চাইলে আপনাদের এখানে কিন্তু আপনি চাইলে স্কিপ করে দিয়েছে। তো সিম্পলি আমি স্কিপ করে দিলাম, তারপর অ্যালাউতে ক্লিক করে দেবো। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু খোলাখুলি একদম শেষ। তো আপনি এখান থেকে চাইলে আপনাদের এখানে কিন্তু ফটো ইউজ করতে পারেন, সম্পূর্ণ কাজ দেখাচ্ছি বন্ধুরা। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আপনাদের ফেসবুকটা খোলা শেষ। তো সিম্পলি আপনি এখানে চাইলে একটা ফটো আপনি ইউজ করতে পারেন। তো আমি কিন্তু এখানে ক্লিক করে, তো আপনি ফটো আপনি অনুযায়ী নিয়ে তারপর ডানোতে ক্লিক করে দেবেন। তো আপনি সেভেতে ক্লিক করে দেবেন। তো সেভেতে ক্লিক করে দেবেন, আপনাদের ফেসবুকটা আছে সেই ফটো কিন্তু আপলোড হয়ে যাবে, আপনাদের প্রোফাইলের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে। আপনাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে তো ফটোটা আপলোড হওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। তো আপনাদের তারপর আবার নেক্সটে করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের এরকম ইন্টারফেস চলে যাবে। তো বন্ধুরা আমরা এখান থেকে ব্যাগে যাবো। তো ব্যাগে যাওয়ার পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে। তো সিম্পলি আপনাদের এরকম করে কিন্তু আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনি খুলতে পারবেন। তো দেখো অ্যাকাউন্টটা খোলা শেষ। এখন আপনি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট মানুষকে পাঠাইতে পারবেন, ভিডিওস দেখতে পারবেন, সম্পূর্ণ যে কাজটা আছে এভরিথিং কাজ আপনি করতে পারেন এখান থেকে। তো সিম্পলি আপনাদের কাজ থেকে শুরু করে আপনি A to Z আপনি করতে পারেন। তো আই হোপ আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল লাগলে চ্যানেলটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। দেখা হচ্ছে অন্য